নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের পাঠাইলেন, যাও হিসাব করে যাকাত নিয়ে আসো। সাহাবীরা অমুক গোত্রের অমুকের কাছে গেলেন, তমুকের কাছে গেলেন, যাইতে যাইতে সবার কাছ থেকে যাকাত আনলেন। সবাই যাকাতের টাকা ঠিক মতো দিলেন, কিন্তু সাহাবা দিলেন না। সাহাবা কয়, দেখি লিস্টিটা আমার কত ধরছে যাকাত। দইরা কয়, হ্যাঁ এটা ধরছে, এটা তো উনি মন মতো ধরছে, আচ্ছা হিসাব করে আমি দিমুনি, পরে দামুনি। অথচ সবাই দিয়ে দিছে, যারা একটু কম মানতো বা যারা একটু কম তারাও দিয়ে দিছে, কিন্তু সাহাবা দেয়নি। অথচ আগে কি বলছে, দোয়া করেন আমার যদি সম্পদ হয় আমি গরিব মিসকিনের অকাতরে দান করব। গরিব মিসকিনের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না, এদের জন্য আমার সম্পদের দরকার, আমি এদেরকে দেখবো, দান করব। আর সম্পদ হওয়ার পরে সম্পদের মহব্বত বেড়ে গেছে, তখন রসুলের পত্র রসুলের হিসাবে সব প্রত্যাখ্যান করছে। কি বললেন, রসুল তো এটা ধরছে তার মন মতো ভাবে, আচ্ছা হিসাব করে আমি যা দিবার দিমুনি, যাও পরে দিমুনি। সাহাবীরা আয়েশা যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ সবাই দিছে, কিন্তু আপনার সাহাবা 10 টাকাও দেয়নি, সে নাকি হিসাব করে পরে দিব। আমার হিসাবের পরেও সে হিসাব করবে? হ্যাঁ হিসাব করে দিবি। সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে সাহাবার বিরুদ্ধে, যারা বাটপার, এরা সিটার। এরকম মানুষ দুনিয়াতে বহুত আছে, আসবে। অসুস্থ হইলে বলবে যে আমার লাগে একটু দোয়া করেন হুজুর, আমি যদি সুস্থ হই মসজিদ থেকে বাইরে না 5 ওয়াক্ত নামাজ পড়ে এলাম, হুজুর আমার লাগে দোয়া করেন, আমার দিনটা যদি একটু ঘুরে, একটু যদি অর্থ সম্পদ ভালো হয়, তখন আপনারা দিতে আমার সমস্যা আছে, মসজিদে দিতে আমার সমস্যা আছে, দিতে তো চাই কিন্তু কোলায় না, কিন্তু দিবেই না। আসলে বাটপার হওয়ার পরেও দেয় না, বহুত আছে এরকম। কৃপণতা শুধু ধর্মীয় আর ইসলাম মসজিদের ব্যাপারে। আয়াত যখন নাজিল হয়েছে, এখানে সাহাবার মামা ছিলেন, যে সাহাবার বিরুদ্ধে আজ আয়াত নাজিল হয়েছে, উনি গোড়া নিয়েই রাতে দৌড়ায় গেছে সাহাবার বাড়িতে, যা কয়, ও সাহাবা তুমি তো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করছো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনের আয়াত নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে দীক্ষা দিবে। তুমি তো যাকাত দেও নাই, কিয়ামত পর্যন্ত মানুষ দীক্ষা দিবে, তাড়াতাড়ি যাও যাকাত নিয়ে যাও। পরের দিন ভোরবেলায় সাহাবা অনেক উট, 400-500 মতো উট বেড়া দুম্বা নিয়া পাল নিয়া রসুলের মসজিদের সামনে এসে বান্ধা নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে সালাম পেরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এত বেড়া দুম্বা আজকে মাঠে কেন। জিজ্ঞাসা করলেন যে এইগুলা কার, কে আনছে, কি জন্য আনছে? সাহাবা তারা, হুজুর আমি নিয়ে আসছি, জাকাত দিতে একটু দেরি হয়ে গেছে তো নিয়ে আসছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার জাকাত নিতে আল্লাহ পাক আমার মানা করে দিছে। তোমার জাকাত নিতে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমার মানা করে দিছে, তোমার জাকাত এখন আর নিব না, কারণ তোমার জাকাত, তোমার সম্পদ, এটা তোমার জন্য একটা অভিশাপ, তোমার জন্য একটা গজব, এটা রহমত হইতে পারে না। আল্লাহ কয়, যেই সম্পদ থেকে জাকাত দেয়, আমার রাস্তায় হিসাব করে দান করে, আমি এই সম্পদে বরকত দেই, এই সম্পদ তার জন্য রহমত, এই সম্পদ আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে হেফাজত করি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন তো যাকাত এমন সিস্টেম চালু হয়ে গেছে, মানুষ দেখানোর জন্য আমরা যাকাত দেই। কেমন যাকাত দেই হিসাব করি না, হিসাব করি না, কারণ সম্পদের প্রতি এমন মহব্বত হইছে, শুধু আল্লাহর রাস্তায় দিতে গেলে কলিজা ছিঁড়া যায়, অথচ অসুখ বিসুখ বিপদে ফেলায় কত টাকা বের হয় তখন কিন্তু বাজে না। আল্লাহ কয়, যখন কোনো বান্দা যাকাত দেয়, যখন কোনো বান্দা আমার রাস্তায় দান করে, তার জন্য যদি গজব, কোনো আযাব, কোনো অসুস্থ মুসিবত যদি আসমানের নিচেও নেমে যায়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওইটা উঠাইয়া নেই। সম্মানিত হাজিরিন, এই সম্পদ, এই মাল, এইগুলার মালিক আমি আপনি না, এইগুলার মালিক কি? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক বহু জায়গায় নামাজের কথা বলছেন, অনেক জায়গায় নামাজের কথা বলছেন, পাশাপাশি যাকাতের কথা বলছেন। এই যাকাতটা কি? আল্লাহ পাক যাকাতের কথা কেন বললেন? যাকাত দিলে কি হয়, না দিলে কি হয়? আর নামাজের পাশাপাশি যাকাতের কথাই আল্লাহ পাক কেন বললেন? একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। নামাজ যেরকম ফরজ, হজ যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ।
জাকাত দিলে মাল পবিত্র হয়। বছরে একবার জাকাত প্রত্যেকটা মালদার ব্যক্তির উপরে ফরজ। জাকাত দিলে আল্লাহ পাক এই মালের অভিভাবক হয়ে যায়। এই মালকে আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে হেফাজত করেন, বলি সুবহানাল্লাহ। আর জাকাত না দিলে কি হয়? আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে এই জাকাত না দিলে কি হয় এই বিষয়েও অনেক আলোচনা করেছেন। জাকাত না দিলে এই মাল এক সময় না এক সময় আপনার আমার হাত ছাড়া হয়ে যাবে। আজকে আছে, কোনো এক সময় দেখবেন ছোটোখাটো কোনো একটা সমস্যা দিয়া, অসুখ বিসুখ দিয়া আল্লাহ তাআলা এই মাল ভিতর থেকে বের করে নিয়ে যায়। বাবার জামানায় যদি মাল নাইও যায়, ছেলের জামানায় দেখবেন নিশাগুর হয়েছে, অনেক কিছু ভুল পথে চইলা এই সম্পদ ছেলের জামানায় হইলেও নষ্ট হবে, তা না হইলে নাতির জামানা হইলেও এই মাল নষ্ট হবে। আমরা তো মালের মহাব্বত করি, অথচ মাল দিয়েছেন কে? এটা কি আমার আপনার অর্জিত মাল না আল্লাহ পাক দিয়েছেন? যারা গরিব একদম অসহায় তাদেরও আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, কিন্তু তারা মেধা দিয়ে তো মাল অর্জন করতে পারে না। আল্লাহ তাআলা মাল নিজের হাতে বান্দাকে দান করেন, আর দান করে আল্লাহ পাক বলেন যে এই মাল থেকে, তোমার এই সম্পদ থেকে তুমি আমার রাস্তায় জাকাত দাও, তোমার মাল পবিত্র হবে, তোমার মালের হেফাজতের দায়িত্ব আমার হাতে নিয়ে নিব। তো জাকাত না দিলে কি হয় আর জাকাত দিলে কি হয়? সম্মানিত হাজিরিন, এই বিষয়ের উপরে আমি সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমাদের মালের মহাব্বত খুব বেশি, খুব মহাব্বত করি, এখান থেকে বের করতে চাই না। যদি আল্লাহর রাস্তায় কেউ বলে যে ভাই আপনি জাকাত দেন, যদি কেউ বলে যে ওখান থেকে দান করেন, খুব মহাব্বত দেখাই, খুব মহাব্বত লাগে তার। এই বিষয় নিয়ে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজির একজন সাহাবী ছিলেন, হযরতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন সালাবা, গরিব ছিলেন। আয়েশা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে একদিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাকে মাল দান করেন, সম্পদ দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সালাবা, আমি তো আল্লাহর কাছে মাল চাই না, আল্লাহ পাকের কাছে সম্পদ চাওয়ার জন্য এই দুনিয়ায় আসি নাই। আমি যদি আল্লাহর কাছে চাইতাম, গোটা মক্কা মদিনার পাহাড়গুলো কি আল্লাহ সোনায় পরিণত করে দিতেন। শুধু তাই না, এমন সিস্টেম আল্লাহ পাক করে দিতেন, আমি যেখানেই চাইতাম আমার পাশে, আমার পিছনে পিছনে মক্কা মদিনার পাহাড়গুলি সোনা হইয়া আমার পিছনে পিছনে ঘুরতো। এমন সিস্টেম আল্লাহ পাক আমারে করে দিত। কিন্তু আমি চাই না। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের ব্যাপারে এত গুরুত্ব দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে দাঁড়াইলেন, ইকামত হয়ে গেছে, এমন সময় নবীজি নামাজের নিয়ত করবেন। নিয়ত না করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে গেলেন। সাহাবী আজমাইনরা আশ্চর্য হয়ে গেলেন, সবাই দাঁড়ানো অবস্থা। মুয়াজ্জিন ইকামত দিয়েছেন, নবীজি নিয়ত করবেন, নামাজ শুরু করবেন, কিন্তু তা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে গেলেন। সাহাবীরা দাঁড়ায় রইলেন। আমি তো চিন্তা করতাম, মুসল্লিরা তো চিন্তা করতো যে হুজুর কি সমস্যা। অনেক সমালোচনা মসজিদে হয়ে যাইতো, ইমাম সাহেব নামাজের নিয়ত না করে কোথায় বের হয়েছে, অনেকে না বুঝে অনেক কথা বলতো। কিন্তু সাহাবীরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানা মানতেন, যা ইতিহাসে আর কোনো তুলনা হয় না।
কখনো এমন মন্তব্য করা যাবে না যে যে কোনো কারণে ইমাম হতে বের হয়েছে, যে কোনো সমস্যা, যে কোনো কারণে। এইটা বুঝতে হবে। কিছু সময় পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনে আসলেন, এসে নামাজের নিয়ত করলেন, নামাজ পড়াইলেন। সাহাবী আজমাইনরা নামাজের পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুই তো বুঝলাম না, কোনো দিন তো আপনি এমন করেন নাই, আজকে এমনটা করলেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন নামাজে দাঁড়াইছি হঠাৎ করে আমার মনে হয়েছে আমার ঘরের ভিতরে কিছু দিনার আছে, টাকা আছে, এইগুলি ঘরের ভিতরে সঞ্চিত রেখে আমি নামাজ পড়ব, নামাজের ভিতরে পড়ব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি, আপনার সাহায্য চাই আপনার কাছে, অথচ আমার ঘরে টাকা আছে সঞ্চিত করছি, তো এইটা তো হয় না। এইটা আমি গরিব মিসকিনকে দান করে আইসা তারপরে নামাজের ইমামতি করেছি। এত ভয় পাইতেন, এত গুরুত্ব দিতেন যাকাতকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বললেন, ও সাহাবা, এমন দোয়া কেন করতে বলো? আমি তো অর্থ সম্পদের জন্য দোয়া করতে আসি নাই। সাহাবা বলেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দোয়া করবেন এই জন্য অনেক গরিব আমাদের সমাজে অসহায় আছে, তাদের দুঃখ দুর্দশা দেখে আমার ভালো লাগে না, সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দোয়া করেন, আল্লাহ যদি আমারে সম্পদ দান করেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব মিসকিনকে অকাতরে দান করব। আল্লাহ পাক যদি আমারে সম্পদ দেয়, আমি গরিব মিসকিনকে দান করব, এইটা আমার নিয়ত, আপনি দোয়া করুন। অনেকে আমাদের সমাজে কয়, হুজুর আওকাত নাই, সামর্থ্য নাই, থাকলে আমি দিতাম। যখন অর্থ সম্পদ হয় তখন আর ওই কথা তার মনে থাকে না। যখন অর্থ সম্পদ হয় তখন আর তার মনে থাকে না। এমন অনেক মানুষ আছে অসুস্থ হওয়ার পরে কয়, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যদি আমারে সুস্থ করে দেয় আমি আর মসজিদ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে থাকবো। বলে কি বলে না? কয়, হুজুর একটু দোয়া করে দিন, আল্লাহ যদি আমার একটু সচ্ছলতা দান করে অথবা একটু সুস্থতা দান করে, আমি আল্লাহর ঘরে মসজিদেই পড়ে থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। অথচ এমনও দেখা যায় সুস্থ হওয়ার পর আগের চাইতে আরো খারাপ হয়। আল্লাহ কয়, মুনাফিক, ওরা মুনাফিক, ওরা গাদ্দার, ওরা মুনাফিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাহাবার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ তার দিন ঘুরাইয়া দাও, তারে তুমি বরকত দাও, অর্থ সম্পদে বরকত দিয়া দাও। নবীজি দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। সাহাবার দিন পাল্টে গেল, তার ব্যবসায় উন্নতি হইতে লাগলো। উট বেড়া দুম্বার খামার আস্তে আস্তে বড় হইতে লাগলো। এখন আর মদিনার ভিতরে যে তার যে জায়গা, সেই জায়গায় সংকলন হয় না। এবার সে চলে গেছে মদিনার বাইরে, এবার চলে গেছে মদিনার বাইরে, বিশাল বড় এরিয়া, বিশাল বড় খামার। এখন অনেক বড় ধনী মানুষ। আগে যখন সম্পদ ছিল না তখন 5 ওয়াক্ত নামাজ পড়তো, নবীর দরবারে পড়ে থাকতো। এখন আস্তে আস্তে নবীর দরবারে আইসা নবীদের পিছনে নামাজের সুযোগও পাই না। এখন মাত্র জোহর পরে, আসর পরে, মাগরিব এশা ফজর নাই, মাগরিব এশা ফজর নাই। এমনকি দেখতে দেখতে সম্পদ যখন আরো বাড়তে লাগলো, আরো যখন বাড়তে লাগলো, এক সময় দেখা গেছে সপ্তাহে একদিনও আসে না, শুধু শুক্রবার আসে। এমন আমাদের সমাজে হয় কি হয় না? বহু আছে। আল্লাহর নবী কয়, আফসুস আফসুস আফসুস, যাদের ব্যবসা, যাদের জায়গা জমি কাজকর্মের জন্য আল্লাহর ইবাদত করতে পারে না, ওদের মতো কপাল পোড়া আর হইতে পারে না।
ওদের সম্পদ ওদের জন্য একটা গজব, ওদের জন্য রহমত না। ওদের ব্যবসা, ওদের সম্পদ, ওদের চাকরি, ওদের দোকানদারি, যা কিছু সব ওদের জন্য গজব, ওদের জন্য লানত, ওদের জন্য এটা রহমত হইতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটা সাহাবার মাধ্যমে দুনিয়াতে দেখা দিয়েছেন। দেখতে দেখতে সাহাবা কি করলেন, এবার জুমার নামাজেও সময় পাই না। জুমার নামাজে আসে সবার শেষে, হুজুরে খুতবা পড়বো, এই সময় দৌড়াই আসে কোনো দিন আল্লাহ পাক করে বিছান থেকে। এরকম মানুষ মুসল্লি বুধ আপনাদের সমাজে নাই। যদি বলা হয় ও ভাই নামাজে আসেন, এই ব্যস্ততা ওই ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততা, সে সব কিছু পারে, কিন্তু আল্লাহর হুকুমের জন্য সময় সে পায় না। যদি বলা হয় 3 দিনের জন্য চলেন, সময় নাই, সময় নাই। দুনিয়ার কাজকর্ম তার এমনভাবে আঁকড়ায় ধরছে যে আল্লাহর জন্য সে সময় পায় না। যদি বলা হয় বৎসরে মাত্র 10টা দিন ইতিকাফে বসেন, অনেক ফজিলত, দুনিয়ার একটু লাভ ক্ষতি লসের হিসাব করেছে, অথচ এত বড় পুরস্কার, এত বড় বোনাস, এত বড় মর্যাদা আল্লাহ ইতিকাফের মাধ্যমে দান করেন, এইটা তার কাছে ভালো লাগে না। ওই ব্যক্তিকেই নবীজি কয় আফসুস, আফসুস, আফসুস। দুনিয়ার লাভ সে বড় চোখে দেখলো, আর পরকালীন লাভকে সে গুরুত্বই দিল না। আফসুস, ওই সম্পদ, ওই কাজ, ওই ব্যবসা তার জন্য আফসুসের কারণ, তার জন্য গজবের কারণ, রহমতের কারণ হইতেই পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করে, ও সাহাবীরা, সাহাবার তো দেখি না কিছুদিন ধরে, সাহাবা কই? সাহাবীরা কই যে সাহাবার জন্য আপনি দোয়া করছেন, সম্পদের দোয়া করছেন, সম্পদের মালিক হইছে, এখন ব্যস্ততাও বাড়ছে, তার বাসা এখন আর মদিনায় নাই, মদিনার বাইরে বিশাল বড় খামার, শত শত হাজার হাজার উট দুম্বা, বেড়া দুম্বা, এখন সে সময় পাই না, কোথায় থাকে আমরাও জানি না। নবী কয় আফসুস, নবী কয় আফসুস, সাহাবার জন্য আফসুস। নবী কয় সাহাবার জন্য আফসুস। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ পাক কয়, ও পয়গম্বর, আপনি তাদের থেকে যাকাত আদায় করুন, যাকাতের সিস্টেম, যাকাত আদায় করুন, লিস্টি কইরা, হিসাব কইরা যাকাত আদায় করুন তাদের কাছ থেকে। নবীজি লিস্টি করে যারা ধনী যাকাত দেওয়ার সমর্থ আছে পাঠায় দিলেন, যাও তাদের কাছ থেকে যাকাত নিয়ে আসো। দেখেন সম্পদ হইলে মানুষ কেমন অন্ধ হয়, কেমন অন্ধ হয়, অথচ একটাবার চিন্তা করে না সম্পদের মালিক আমি না, মালিক হচ্ছেন আল্লাহ। মোহাব্বত বাইরা যায়। মসজিদে যদি ধরা হয় যে বেতন 700 টাকায় যদি 50 টাকা, কোন মাতবরে বাড়াইছে, অথচ 20 বিল দিবার যাইতে গিয়া তখন কোনো হিসাব করে না, মার্কেট করতে গিয়া হিসাব করে না, দুনিয়ার কোনো কাজে গিয়া তখন আর এমন হিসাব করে না। যদি আল্লাহর জন্য, মসজিদের জন্য, ধর্মীয় কোনো কাজের জন্য তার কাছে যাই, কোন মাতবরে ধরছে গো, এই মাতবর কেডা গো, বলে কি বলে না? দুনিয়ার কৃপণতা তখন হয়। আল্লাহ কয়, রসুল কয়, ওইরকম কৃপণরা আমার উম্মতের আওতাভুক্ত হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিশাল বড় মনের মানুষ, সাহাবীরা ছিলেন বিশাল বড় মনের মানুষ, দ্বীনের জন্য, নামাজের জন্য, ইসলামের জন্য বিলীন করে দিতেন সব। আর আমরা যাও করে দিই, তাও কুনা সেরা, ইন্দা ফাটা, ইন্দা কষ্টিপ মারা, আবার জান্নাতের আশা করে, জান্নাতটা ওইরকম ফাটা ফোটা সেরা মেরা দিব, পাইলে এসে দিব, ফাটা ফোটা দিলে তো পাইলে এসে দিল। কারণ ঈমান আর আমল তাকওয়ার উপরে জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের পাঠাইলেন, যাও
হিসাব করে যাকাত নিয়ে আসো। সাহাবীরা অমুক গোত্রের অমুকের কাছে গেলেন, তমুকের কাছে গেলেন, যাইতে যাইতে সবার কাছ থেকে যাকাত আনলেন। সবাই যাকাতের টাকা ঠিক মতো দিলেন, কিন্তু সাহাবা দিলেন না। সাহাবা কয়, দেখি লিস্টিটা আমার কত ধরছে যাকাত। ধরে কয়, এটা ধরছে, এটা তো উনি মন মতো ধরছে, আচ্ছা হিসাব করে আমি দিমুনি, পরে দামুনি। অথচ সবাই দিয়ে দিছে, যারা একটু কম মানতো বা যারা একটু কম তারাও দিয়ে দিছে, কিন্তু সাহাবা দেয়নি। অথচ আগে কি বলছে, দোয়া করেন আমার যদি সম্পদ হয় আমি গরিব মিসকিনের অকাতরে দান করব। গরিব মিসকিনের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না, এদের জন্য আমার সম্পদের দরকার, আমি এদেরকে দেখবো, দান করব। আর সম্পদ হওয়ার পরে সম্পদের মহব্বত বেড়ে গেছে, তখন রসুলের পত্র, রসুলের হিসাবে সব প্রত্যাখ্যান করছে। কি বললেন, রসুল তো এটা ধরছে তার মন মতো ভাবে, আচ্ছা হিসাব করে আমি যা দিবার দিবনি, যাও পরে দিবনি। সাহাবীরা আয়েশা যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ সবাই দিছে, কিন্তু আপনার সাহাবা 10 টাকাও দেয়নি, সে নাকি হিসাব করে পরে দিব। আমার হিসাবের পরেও সে হিসাব করবে? হ্যাঁ হিসাব করে দিবি। সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে সাহাবার বিরুদ্ধে, যারা বাটপার, এরা সিটার। এরকম মানুষ দুনিয়াতে বহুত আছে, আসবে। অসুস্থ হইলে বলবে যে আমার লাগে একটু দোয়া করেন হুজুর, আমি যদি সুস্থ হই মসজিদ থেকে বাইরে না 5 ওয়াক্ত নামাজ পড়ে এলাম, হুজুর আমার লাগে দোয়া করেন, আমার দিনটা যদি একটু ঘুরে, একটু যদি অর্থ সম্পদ ভালো হয়, তখন আপনারা দিতে আমার সমস্যা আছে, মসজিদে দিতে আমার সমস্যা আছে। দিতে তো চাই কিন্তু কোলায় না, কিন্তু দিবেই না। আসলে ব্যাপার হওয়ার পরেও দেয় না, বহুত আছে এরকম। কৃপণতা শুধু ধর্মীয় আর ইসলাম মসজিদের ব্যাপারে। আয়াত যখন নাজিল হয়েছে, এখানে সাহাবার মামা ছিলেন, যে সাহাবার বিরুদ্ধে আজ আয়াত নাজিল হয়েছে, উনি ঘোড়া নিয়েই রাতে দৌড়ায় গেছে সাহাবার বাড়িতে। যা কয়, ও সাহাবা, তুমি তো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করছো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনের আয়াত নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে দীক্ষা দিবে। তুমি তো যাকাত দেও নাই, কিয়ামত পর্যন্ত মানুষ দীক্ষা দিবে, তাড়াতাড়ি যাও যাকাত নিয়ে যাও। পরের দিন ভোরবেলায় সাহাবা অনেক উট, 4-500 মতো উট বেড়া দুম্বা নিয়া, পাল নিয়া রসুলের মসজিদের সামনে এসে বান্ধা নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে সালাম ফিরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এত বেড়া দুম্বা আজকে মাঠে কেন। জিজ্ঞাসা করলেন যে এইগুলা কার, কে আনছে, কি জন্য আনছে? সাহাবা তারা, হুজুর আমি নিয়েছি, জাকাত দিতে একটু দেরি হয়ে গেছে তো নিয়ে আসছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার জাকাত নিতে আল্লাহ পাক আমার মানা করে দিছে। তোমার জাকাত নিতে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমার মানা করে দিছে, তোমার জাকাত এখন আর নিব না। কারণ তোমার জাকাত, তোমার সম্পদ, এটা তোমার জন্য একটা অভিশাপ, তোমার জন্য একটা গজব, এটা রহমত হইতে পারে না। আল্লাহ কয়, যেই সম্পদ থেকে জাকাত দেয়, আমার রাস্তায় হিসাব করে দান করে, আমি এই সম্পদে বরকত দেই। এই সম্পদ তার জন্য রহমত। এই সম্পদ আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে হেফাজত করি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন তো যাকাত এমন সিস্টেম চালু হয়ে গেছে, মানুষ দেখানোর জন্য আমরা যাকাত দেই। কেমন যাকাত দেই হিসাব করি না, হিসাব করি না। কারণ সম্পদের প্রতি এমন মহব্বত হয়েছে, শুধু আল্লাহর রাস্তায় দিতে গেলেই কলিজা ছিঁড়া যায়। অথচ অসুখ বিসুখ বিপদে ফেলায় কত টাকা বের হয়, তখন কিন্তু বাজে না। আল্লাহ কয়, যখন কোনো বান্দা যাকাত দেয়, যখন কোনো বান্দা আমার রাস্তায় দান করে, তার জন্য যদি গজব, কোনো আযাব, কোনো অসুস্থ মুসিবত যদি আসমানের নিচেও নেমে যায়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওইটা উঠাইয়া নেই। সম্মানিত হাজিরিন, এই সম্পদ, এই মাল, এইগুলার মালিক আমি আপনি না, এগুলার মালিক কে? আল্লাহ মালিক। আল্লাহ তাআলা বান্দার কল্যাণ চাই, বান্দার মঙ্গল চাই। এই জন্য আল্লাহ পাক যাকাতের সিস্টেম করে দিয়েছেন। যাকাত দিবেন তো মাল পবিত্র হবে, যাকাত দিবেন না মাল অপবিত্র। এই মাল কোনো না কোনো সময় আপনার হাতছাড়া হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, শতকরা 40 টাকা, শতকরা 2.5 টাকা যাকাত, এটা তো কোনো ব্যাপারই না, কোনো কষ্ট না। দেখা যায় হিসাব করে দিতে গেলে খুব একটা কষ্ট না, আপনি একদিনে দিয়ে দিবেন তা না।
আপনি একদিনে না পারলেন, আজকে দেন, কালকে দেন, 2 দিনে, আস্তে আস্তে দেন, কিন্তু বছরে একবার হিসাব করে দিতেই হবে। মাসআলা বলতে গেলে এই সময়ের ভিতরে হবে না। যাকাতের মাসআলার জন্য পরবর্তীতে যোগাযোগ করবেন। কার কত যাকাত আসছে হিসাব কইরা করে যাকাত দিয়ে দিবেন। সমস্ত বিপদ আযাব গজব থেকে রক্ষা করবেন আল্লাহ। একটা বার কেন চিন্তা করেন না, এই সম্পদের মালিক হওয়ার পরেও আপনার কবর মাত্র 3 হাত মাটির ভিতরেই হবে, আপনার জন্য 3 টুকরা কাপড়ই হবে, তার চাইতে বেশি না। কৃপণতা কার জন্য করেন, কিসের জন্য করেন? কার জন্য কৃপণতা করেন, কিসের জন্য করেন? কিছুই দিবে না, শুধু 3 টুকরা কাপড় আর মাত্র 3 হাত মাটি, তাও ভালো জায়গায় না। এমন জায়গায় দিবি যেখানে দোকান পার হবে সেখানে দিবে না, যেখানে বাড়ি বাসা বানানো যাবে ভালো প্লেস মতো দিবে না, জঙ্গলে বারসোবার নিচে একটু জায়গায় আপনার সহায় রাখবে। অনেক কবরস্থান এমনও দেখছি যে কবরস্থানের চিহ্নটা পর্যন্ত নাই, চিহ্নটা পর্যন্ত নাই। এই জায়গায় কার খবর আজ দেখা যায়, অনেকেই লাশ নিয়ে কবর খনন করতে গিয়ে দেখে অনুমান করে যে এই জায়গায় তো দাদার কবর ছিল, এই জায়গায় মনে আছিল। অনুমানের উপরে কবর কাইটা দেখে এখানে নাই, তার পাশে। এমন অনেক ইতিহাস আছে। বাপ দাদার কবরটা পর্যন্ত চিহ্ন রাখে না। কার জন্য যাকাত না দিয়া সম্পদ আঁকড়ায় ধরেন। কত জানাজা পড়েছি, নামাজ দিয়েছি, কত দাফন। কত জানাজা পড়েছি, নামাজ দিয়েছি, কত দাফন। কোথায় জানি আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি, নামাজ দিয়েছি, কত দাফন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যারা যাকাত দিবে না, কি কয় আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে কি কয়? সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক কয় ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যারা যাকাতের সম্পদ আঁকড়ায় রাখছে, মুহাব্বত করছে, আমার রাস্তায় দান করে নাই, এদেরকে শাস্তির সুসংবাদ দান করো। শাস্তির সুসংবাদ, আযাবের সুসংবাদ দান করো, গজবের সুসংবাদ দান করো। আযাবের আবার সুসংবাদ হয় নাকি? শাস্তির সুসংবাদ হয়? আল্লাহ যে বললেন যে এদেরকে আযাব, এদেরকে শাস্তির সুসংবাদ দান করো, তাহলে সুসংবাদের কথা কেন বললেন আল্লাহ? আমরা অনেক সময় বলি না যে কারো ফলাফল দুষ্টামি করলে আজকে বাড়িতে এসো মজা দেখাবনি, বলি না? আজকে তোমার জন্য সিন্নি রাখছি, বাড়িতে আইসো, বলি কি বলি না? বলেন না এরকম কথা? রাগ করে তার উপরে মজা রাখছেন সিন্নিতে, এটাও শাস্তি, কিন্তু কথাটা একটু কেমন জানি একটু তেরা দিয়ে বলি আমরা, বলি কি বলি না? আল্লাহ এইভাবে কইছি যে তোমার জন্য আযাবের ব্যবস্থা রাখছি, সুসংবাদটা জানায় দাও, সুসংবাদটা শোনায় দাও, তোমার জন্য শাস্তি গজবের ব্যবস্থা করেছি, কঠিন আযাব। কি আযাব? পরের আয়াতে আল্লাহ পাক কয় ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক কয় যারা গচ্ছিত করে সঞ্চয় করে, অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স বাড়িতে জমা করে রাখছে, অনেক সম্পদের মালিক,
অথচ যাকাত দেয় নাই, অথচ হিসাব করে দান করে নাই। আমি আল্লাহ এদেরকে এমন শাস্তি দিব, এমন শাস্তি দিব, এদের সম্পদগুলা, এদের সঞ্চিত, ওদের জমানো টাকা পয়সা, অর্থ সম্পদ, স্বর্ণ রূপা অলংকার, যত যা কিছু যাকাত দেয় নাই এরকম এইগুলার সম্পদরে পুরাইয়া ওদের মুখে, ওদের কপালে, ওদের চেহারায়, ওদের পিঠে, ওদের শরীরে এই সম্পদ দিয়া ওদেরকে আগুনে আংরা বানায় শাস্তি দিব। আল্লাহ এইগুলা দেয়া শাস্তি দিবেন। কি শাস্তি দিবেন? আজকে তো স্বর্ণের রকেট গলায় পড়ি না, এই সম্পদকে আল্লাহ পাক ময়দানে হাসরে আগুনের মালা, এমন মালা বানাইবেন, বানায় গলায় পরায় দিবেন। আজকে দেখ দুনিয়ায় যে কৃপণতা করছিলে, দুনিয়ায় কৃপণতা করছিলে, যাকাত দেশ নাই, মসজিদের জন্য যদি 200 টাকা 500 টাকা চাইছে, 1000 টাকা চাইছে, রাগ করে উঠছ যে আমার চাইতে সমাজে অমুক এত বড়, ওরে ধরে নেই, আমার কাছে চাইছে, আমার দিছে, কোন মাতবরে ধরছে, রাগ দেখাইছিলে, আজকে সেই শাস্তিটা ভোগ করে। এইটাই শাস্তির সুসংবাদ। যাও দিছে তাও আবার সিরা, যাও দিছে তাও আবার ক্যামেরা বন্দি করে। জাকাত দেয় না, জাকাত দেয় না, জাকাত আসছে 1 লক্ষ টাকা, হ্যাঁ মনে করেন 20,000 টাকা দেয়, পাতলা এমন কিছু শাড়ি কাপড় কিনছে যেগুলা মনে করেন এক ধোয়ার পরে পিনটা পরনের কোনো সিস্টেম থাকে না, আছে না নাই? এইগুলোর ভিতর দিয়ে দুনিয়া দেখা যায়। এমন কিছু কাপড় কিনে আনে, তাও আবার ইন্দা ক্যামেরা ওইন্দা ক্যামেরা ধরে অমুক নেতা সাহেব, অমুক মাতবর সাহেব জাকাত দিছে, আজকে জাকাত দিছে। জাকাত যারা যারা নেবেন আইসা বলেন কাল সকালে 10টার সময়। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আছে না? কেডা কয় আপনারে ওই জাকাত দেবার জন্য? কে বলছে এই জাকাত দিয়া ফাজলামি করার জন্য? কাউকে যদি কিছু দেন, নিজে যেটা পরে, নিজের জন্য যেটা প্রযোজ্য, ওই গরিব মিসকিনরা ওইটাই দিবেন। এটা দিবেন কেন? জাকাতের সিস্টেম কি? আল্লাহ পাক কোন সিস্টেমে দিতে বলছেন, রসুল কোন সিস্টেমে দিতে বলছেন, এই সিস্টেম যাই না তারপরে জাকাত দেন। আরে ভাই, জাকাত তো এমনভাবে দিবেন, আপনারা চিনবে কেন? রাত্রেবেলা ঘরের দরজা নিচে দিয়ে আসবেন, দিয়ে আসবেন। নিজের নাম যে ফুটাইতে চায় সে দুনিয়াতেই বাহাবা পাইল, মৃত্যুর পরে শাস্তি আর কোনো কিচ্ছু পাবে না, শাস্তি ছাড়া। জাকাতের কাপড় এখানে বিক্রি হয়, মার্কেট আছে না নাই? ওখানে জাকাতের শাড়ি লুঙ্গি বিক্রি করা হয় কেন? এই কথা কেন? জাকাতে কি হয়েছে? একজন গরিব বেকার মানুষে আপনি একটা সেলাই মেশিন কিনে দেন, একটা অটো কিনে দেন, আজকে জাকাত ঠিকমতো সমাজে আদায় না করার কারণে, গভর্নমেন্ট ঠিকমতো আইন শাসন জাকাত আদায় না করার কারণে সমাজে সুর বাড়ছে, ডাকাত বাড়ছে, ছিনতাইকারী আহাজারি বাড়ছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যদি গভর্নমেন্ট সঠিকভাবে গোয়েন্দা দিয়া পাড়ায় পাড়ায় ঢুকে ঢুকে সম্পদের হিসাব করে জাকাত বের করে নিয়ে গরিবকে দিত, আজকে রাস্তায় চুরি ডাকাতি, রাত্রে গরু চুরের জন্য ঘুমাসেন না, এটা কিচ্ছু থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? তার জন্য দায়ী কে? সর্বপ্রথম হবে ওই দেশের শাসক, তারপরে সাধারণ আস্তে আস্তে গ্রাম পর্যায়ের যারা মাই মাতাব্বর আছে, মেম্বার চেয়ারম্যান আছে, তারাও সেই দোষী হবে। এবং যারা সম্পদশালী এলাকার, তার পাশেই একজন গরিব মানুষ রোজার পোশাক কিনতে পারে না, তারাও দায়ী হবে সেদিন। সম্মানিত হাজিরিন, কোন গভর্নমেন্ট যদি জাকাতের সিস্টেম চালু করে দেয়, ওই দেশ হবে সোনার দেশ। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি এমন একজন শাসক ছিলেন, সারাদিন, একদিন 2 দিন না 7 দিন টাকার বস্তা নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছে, জাকাত নিবার মতো একজন মানুষ পাই নাই। ঘুইরা 7 দিন ঘোরার পরে রাস্তার এরকম ত্রিমুখী চৌরাস্তার এক কোণারে দাঁড়াইছে, শরীরে ঘাম ঝরতেছে। এমন বড় একজন প্রেসিডেন্ট ওমর ইবনে আব্দুল আজিজ দাঁড়ায় রইছে, জাকাত নিবার মতো লোক পাই না। হঠাৎ করে আরেকজন বেচারা আরেকটা পোটলা নিয়ে আইসা কই, ভাই বহুদিন পরে ফকির পাইছি। ভাবছে উনি নিজে মনে হয় নিবার লেগে দাঁড়ায় রয়েছে রাস্তার পাশে, কারণ যেই পোশাক আশাক শরীরের যে অবস্থা, মনে করছে যে ফকির পাওয়া গেছে। আরেকজন সাধারণ মানুষ কিছু টাকা পয়সা নিয়ে এসে কই, ভাই পাইছি, বহু কষ্ট করে সারাদিন ঘুরা আপনারা পাইছি, ধরেন আমার জাকাতের টাকাগুলো নেন। উমর বিন আব্দুল আজিজ মুসকে হাসে,
কয়দিন ধরে করবেন আজকে সকাল থেকে এই পর্যন্ত ঘুরে একটা ফকির পাইলাম না, জাকাত নিবার মতো কেউরি পাইলাম না। এটা আমার কাছে একটু বোঝা মনে হইতেছে, ঘরে নিয়ে যাইতে ইচ্ছে হইতেছে না। বড় কয় একদিন ঘুরিয়া তুমি সকাল সন্ধ্যা তাও কারে হাঁটতেছো তাও জানো না, একদিন ঘুরিয়া তুমি ক্লান্ত হয়ে গেছ। অথচ আমি 7 দিন ধরে ঘুরতেছি, কোনো একটা ফকির মিসকিন পাচ্ছি না আমার এই জাকাতের টাকাগুলো দিবার জন্য। বেচারা বোবা এখানে হয়েছে। আমার চিনো? না। উমর ইবনে আব্দুল আজিজ চিনো? হ্যাঁ হ্যাঁ, তোমাদের প্রেসিডেন্ট, আমাকে খলিফা। আমি উমর ইবনে আব্দুল আজিজ। কোরআন দিয়ে শাসন করার কারণে, জাকাতের সিস্টেম চালু করার কারণে 7 দিন ঘুরছে, কেউ জাকাত দিতে পারে না, জাকাত নেয় নাকি। সম্মানিত হাজিরিন, জাকাতের মাল আল্লাহ পাক হেফাজত করেন।